নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি গোঘাটা ঠাকুর ও মায়ের দর্শন করতে। তাই ভাবলাম আমরা দর্শন করব যখন, আপনাদেরও একটু দেখাই। এই ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি টোটো ঠিক করতে। ফেলেছি এই টোটোওয়ালা দাদাই আমাদের সব জায়গা ঘোরাবে এবং বিকেল 5টার মধ্যে আবার স্টেশনে পৌঁছে দিয়ে যাবে। উনি বললেন যে আগে জয়রামবাটি চলুন, তবে ওখানে মায়ের প্রসাদ খেয়ে তারপরে কামারপুকুরে আসবেন, তাহলে স্টেশনটা পাশে, কামারপুকুরের পাশেই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। তাই এখন আমরা জয়রামবাটির উদ্দেশ্যে চলেছি। জয়রামবাটিতে মায়ের সব জায়গা দর্শন করে প্রসাদ খেয়ে তারপর কামারপুকুর যাব ঠাকুরের দর্শন করতে। এত সুন্দর রাস্তার দুধারের পরিবেশটা ছিল যা বলার মতো। পাশেই শুধু গাছ আর গাছ, ধানের গোলা, ধান, মাঠ ভর্তি ধান, গাছ ভরা সবজি, ফুল ফল আরো অনেক কিছু। পথে যেতে যেতেই মায়ের বাড়ি যাওয়ার আগেই আরো দুটো মন্দির পড়ে, সেই মন্দির দুটোতেও টোটোওয়ালা দাদা আমাদের নিয়ে গেছে। চলুন দেখা যাক। খুব সুন্দর জায়গা, আমারও এই প্রথমবার আসা এখানে। তবে আপনাদের বলবো, যারা যারা আসেননি তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। আগেই এই মন্দিরটা পড়ে। শুনলাম এই মন্দিরে প্রতিদিনই কুমারী পুজো। টোটোওয়ালা দাদা বললেন যে একবার দেখে আসুন, তাই আমরা পুজো দেখতে করছি। আসুন আপনারাও দেখুন। আর এই হলো আরেকটি মন্দির, যেটি মায়ের বাড়ি যাওয়ার পথেই পড়ে।
মায়ের মন্দিরের ঠিক পিছনের দিকের মাঠে গেলাম, তো দেখলাম এখানে অনেক রকম সবজি চাষ করা হয়েছে। এটা এই মন্দিরেরই জমি হবে হয়তো, যেখানে অনেক কিছু চাষ করা হয়েছে আর জায়গাটাও ছিল অনেক বড়। ছোট ফুলকপি ধরেছে, আমার মেয়ে এনে দেখাচ্ছে আমায়, যেন কোনোদিন গাছে দেখেনি, এই প্রথম দেখলো। ওদের বেশ ভালোই মজা হয়েছে, বাচ্চাদের খুব ভালোই লাগবে। তারপর কামারপুকুর যেতে যেতে একটি পার্ক সামনেই, মানে যাওয়ার পথেই একটি পার্ক, সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। পার্কটিও ছিল অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। সেই জায়গাটি, এটি হলো পাইন বাবুর বাড়ি, যেখানে ঠাকুর এখানে যাত্রা করতে আসতেন এবং এখানেই ঠাকুরের ওপর শিব ঠাকুর ভর হয়েছিল। এখানেই ঠাকুর শিবরাত্রিতে শিব সেজে যাত্রা করেছিলেন। আজ সেখানে এক মন্দির স্থাপন করা হয়েছে। ভাবলেই কেমন লাগে না, এখানে ঠাকুরের চরণের স্পর্শ আছে, ঠাকুর এখানে যাত্রা করেছিলেন। আমার ছেলে মেয়ে তো খুব খুশি এখানে এসে। আর এটি হলো লাহাবাবুর বাড়ি, মানে যিনি একজন জমিদার ছিলেন এখানকার, এবং ঠাকুরের বাবা যখন দেগ্রাম ছেড়ে আসেন তখন ইনি, এই লাহাবাবুই ঠাকুরের বাবাকে এই কামারপুকুরে জমি জায়গা দিয়েছিলেন থাকার জন্য। মানে এখানে কিছু মাটির মূর্তি দিয়ে সেটা বর্ণনাও করা হয়েছে। আসুন দেখি। হলো লাহাবাবুর পাঠশালা, যেখানে ঠাকুর ছোটবেলায় লেখাপড়া শিখতে আসতেন। আর এই হলো দুর্গা মন্দির, যেখানে লাহাবাবুদের